বীরেন্দ্রবাবুর ভয় হলো এবার। তিনি বেশ বুঝতে পারলেন শেষমেশ ডাকাতের পাল্লাতেই পড়েছেন তিনি। ডাকাতের চর না হলে ছেলেটি অত আগ্রহ করে তাকে ডেকে নিয়ে নৌকাতে তুলবেই বা কেন? এখন ঠিক নিয়ে গিয়ে নিজেদের ডেরায় তুলবে, তারপর যে কি হবে তা তিনি ভালোই অনুমান করতে পারছেন। রাতটা বীরহাটায় আত্মীয়ের বাড়িতে কাটিয়ে আসলেই ভালো হতো। এখন এভাবে ডাকাতের হাতে বেঘরে মরলে কত দূর থেকে ওষুধ নিয়ে আসাটাই সার হবে। তিনি ভেবেছিলেন এই দুর্যোগের রাতে সবার নজর এড়িয়ে তিনি ঠিকই গ্রামে যেতে পারবেন, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ও পথে এই রাতে কোনো সঙ্গীও তো পাবেনই না, উপরন্তু সারা রাত হেঁটেও পৌঁছাতে পারবেন না গ্রামে। নৌকা এবার একটা খালের মধ্যে দিয়ে ঢুকল। ছেলেটি এবার একটু নরম গলায় বলল, আপনি অত ভয় পাচ্ছেন কেন? আজ রাতের মধ্যেই যাতে আপনি আপনার গ্রামে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থাই তো করছি, একটু চুপ করে বসুন। এদিকে কত ভূতের উপদ্রবটা জানো? জানি বই কি, সেই জন্যই তো এইদিকে এলাম। ভূতেরা আজ যাই করুক ডাকাতি করে না, ঠেঙিয়ে মারেও না কাউকে। বৃষ্টির বেগ আরো বেশি হলো। বাঁকার খালে ঢুকে বেশ গতি নিয়ে এগিয়ে চলল নৌকাটা। এখন তিনি ডাকাতের বা ভূতের ভয় নয়, ছেলেটির কথায় ভাবতে লাগলেন। বর্ষার দুকুল ভরা দামোদরের হাল ধরতে বা দাঁত টানতে যেখানে দুজন মাঝি হাঁপিয়ে যায়, সেখানে একা ছেলেটি কিভাবে অবলীলায় নৌকাটিকে নদী পার করালো তা তিনি ভেবেও পেলেন না। বাঁকার খালে জলের অত বেগ নেই, তবে দুপাশে বনের মধ্যে দিয়ে খাল। দুপাশের ঘন বাঁশ ঝাড় যেন খালের ওপর ঝুঁকে পড়ছে। হঠাৎই বনের ভিতর থেকে কে যেন হাঁক দিল, এত রাতে এ পথে কে যায়? চুপ করে বসে থাকুন, কোনো কথা বলবেন না। বীরেন্দ্রবাবু তখন আর নিজের মধ্যে নেই। একটু পরেই বৃষ্টি থামলে যে দৃশ্য তিনি দেখলেন তাতেই তার হাড় হিম হয়ে গেল। দেখলেন দুপাশের খাল ধারে আধ পোড়া কতকগুলো মানুষ বিজাতীয় সুরে ক্রমাগত কেঁদেই চলেছে। তাদের কারো চোখ দিয়ে টর্চের আলোর মতো আলো ঠিকরাচ্ছে। কি যেন বলতে চাইছে তারা, তিনি কিছুই বুঝতে পারলেন না। শুধু কান্না আর হাহাকার শুনে বীরেন্দ্রবাবু তখন মূর্ছা যাবার উপক্রম। তিনি কিছুই বুঝতে পারলেন না। শুধু কান্না আর হাহাকার শুনে বীরেন্দ্রবাবু তখন মূর্ছা যাবার উপক্রম। ওর অবস্থা দেখে ছেলেটি বলল, ভয় পাবেন না, ওরা এর বেশি কিছু করবে না। কলেরায় মরেছিল সব, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গিয়েছিল, মুখে জল দেবারও কেউ ছিল না। যারা ছিল তারা কোনো ক্রমে টেনে হিজড়ে নিয়ে এসে এখানে আধপোড়া করে ফেলে দিয়ে চলে যায়। সেই থেকেই এদের কান্না ভেসে আসে। কিন্তু কিন্তু তুমি এই রাস্তায় কেন এলে? আর কেনই বা উত্তান নদীতে নৌকা নামাতে গেলে? যেখানে ভয়ে কেউ নৌকা নামানোর সাহস পায় নাই, সেখানে তুমি কিভাবে আমাকে নিয়ে নৌকা বইয়ে চললে?